গুড মর্নিং ফ্রেন্ড। আমরা আমাদের আন্দামান ভ্রমণের তৃতীয় দিনে গিয়েছিলাম নাভাল মেরিন মিউজিয়াম, সামুদ্রিকা, জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, কর্বেন্স কভ বিচ এবং চিড়িয়া টাপু। আমার আন্দামান ধারাবাহিকের আগের দুটি পর্বে সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। যদি ভিডিও দুটো আপনার এখনো দেখা না হয়ে থাকে তাহলে উপরের আই বাটন বা নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমাদের পোর্ট ব্লেয়ারের চতুর্থ দিনের অভিজ্ঞতা শেয়ার করব। সেদিন ভোর হওয়ার আগে উঠে আমরা চলে গেছিলাম কর্বেন্স কভ বিচে সূর্যোদয় দেখতে। তারপরে গিয়েছিলাম জগার্স পার্কে এবং সেখান থেকে রস আইল্যান্ড হয়ে আমরা চলে গেছিলাম চিড়িয়া টাপুতে ট্রেকিং করার জন্য। সেদিন চিড়িয়া টাপুতে একটি সুন্দর সূর্যাস্তও দেখেছিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমাদের কর্বেন্স কভ বিচ, জগার্স পার্ক এবং রস আইল্যান্ডের অভিজ্ঞতা শেয়ার করব। সেদিনের আমাদের চিড়িয়া টাপু ট্রেকিং নিয়ে আমি একটি আলাদা ভিডিও শেয়ার করব। সেদিন আমরা সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখেছিলাম। নমস্কার বন্ধুরা, আমার নাম রাজশ্রী আর আমার বাংলা ইউটিউব চ্যানেল পথে পথে ভ্রমণে আপনাদের সকলকে স্বাগতম। চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ড। শুভ সকাল বন্ধুরা। দেখুন বাইরে কত অন্ধকার, এখনো রাতই আছে, সকাল হয়নি এখনো। এখন সকাল 4:25 আর এখনো সূর্যোদয় হয়নি। আর আমরা রেডি হয়ে গেছি কর্বেন্স কভ বিচ যাওয়ার জন্য। সেখানে আমরা আজ দেখব সূর্যোদয়। চলুন আমরা বেরিয়ে পড়ি কর্বেন্স কভ বিচ যাওয়ার জন্য। রাতের ঘন কালো অন্ধকারের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম কর্বেন্স কভ বিচ যাওয়ার জন্য। দেখুন চারপাশটা কত অন্ধকার, একটাও মানুষ দেখা যাচ্ছে না। এখন আমরা যাচ্ছি কর্বেন্স কভ বিচ। পোর্ট ব্লেয়ারে কিন্তু গুগল ম্যাপ ভালো মতনই কাজ করে। এখানে নেটওয়ার্ক কিন্তু যথেষ্ট ভালো, তাই আমরা গুগল ম্যাপ লাগিয়ে নিলাম কর্বেন্স কভ বিচ। আর আমাদের লোকেশন থেকে কর্বেন্স কভ বিচ মাত্র 9 মিনিটই দেখাচ্ছিল। মোবাইলে ম্যাপ লাগিয়ে আমরা এই অজানা রাস্তায় শুধুমাত্র গুগলের ভরসাতে বেরিয়ে পড়লাম কর্বেন্স কভ বিচের উদ্দেশ্যে সূর্যোদয় দেখার জন্য। এই অন্ধকারে যাত্রাপথ বেশ রোমাঞ্চকর ছিল এবং মাঝে মাঝে গা ছমছমও করছিল। সূর্যোদয় এখনো হয়নি, কিন্তু এই আকাশ অসাধারণ সুন্দর লাগছিল। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই আকাশের রং অসাধারণ সুন্দর ছিল। আমি এর আগে কখনো এত সুন্দর রাতের অন্ধকারের রূপ দেখিনি সূর্যোদয়ের আগে। অন্ধকারে রঙের রূপ। হ্যালো। এখন এক্স্যাক্টলি সকাল 5টা বাজছে আর আমরা কর্বেন্স কভ বিচ পৌঁছে গেছি। এখানে আমরা প্রধানত সূর্যোদয় দেখার জন্য এসেছি। একবার আপনাদেরকে সামনের দৃশ্যটা দেখাই। দেখুন সামনেটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কেউ খাতায় তুলি দিয়ে ছবি এঁকেছে। সামনের আকাশটা দেখুন, লাল, হলুদ, কমলা, নীল, কত না জানি রঙে ভরা। আর তার সামনের সমুদ্র সেই একই রকম রং বেরঙের। সমুদ্রের মাঝে অবাধে ভেসে বেড়াচ্ছে মাছুরেদের মাছ ধরার ট্রলার। আর দূরে দেখুন ওই স্নেক দ্বীপ বা স্নেক আইল্যান্ডটিও দেখা যাচ্ছে। সব মিলিয়ে এ সৌন্দর্য বর্ণনা করা যায় না, এ শুধু অন্তরে অনুভব করা যায়। ওই যে দেখুন ওইদিকে ওই কোণ থেকে সূর্যোদয় হচ্ছে। सनराइज कहाँ पे दिखता है? वो कॉर्नर पे। अच्छा अच्छा अच्छा। देखिए अगर आते हैं तो नीचे देखिए सनराइज होना चाहिए। एकदम सामने है ना। अच्छा अच्छा। সূর্যোদয়ের সময় হয়ে গেছিল, তবু সূর্যোদয় দেখা যাচ্ছিল না। তাই আমি এখানকার একজন লোকাল বাসিন্দাকে জিজ্ঞেস করেছিলাম যে সূর্যোদয় কোথা থেকে হবে বা কোন দিকে দেখা যাবে। আর উনি আমাকে ভুল গাইড করে দিলেন, বললেন সামনে থেকে হবে। যেখানে দেখাই যাচ্ছিল, ভালো মতো বোঝাই যাচ্ছিল যে কর্নার থেকে যখন লাইট আসছে তখন কর্নার থেকেই সূর্যোদয় হবে। ওনাকে বিশ্বাস করে, অর্থাৎ স্থানীয় বাসিন্দাকে বিশ্বাস করে আমি ক্যামেরার সামনের দিকে ঘুরিয়ে নিয়েছিলাম। পরে বুঝতে পারলাম না, সামনে থেকে নয়, কর্নার থেকেই সূর্যোদয় হবে। সে যাই হোক, আমি সেদিন সূর্যোদয় রেকর্ড করতে পেরেছিলাম। আর অবশেষে সূর্যোদয় দেখে আমরা কর্বেন্স কভ সমুদ্র সৈকত থেকে বেরিয়ে পড়ছিলাম। এখন আমরা জগার্স পয়েন্ট দেখতে যাচ্ছি।
করবিন্স সমুদ্র সৈকত থেকে বাঁদিকে চলে গেলে আপনি পৌঁছে যাবেন চিড়িয়া টাপু, আর আমরা এলাম ডান দিকে। আমরা এখন যাচ্ছি জগার্স পার্ক। সমস্ত মিউজিয়াম, মেরিন পার্ক, সেলুলার জেল সবই কিন্তু এই করবিন্স ডান দিকে। সূর্যোদয় হওয়ার পরে রাস্তাটা আরো ঝকঝক করছিল। রাত্রিবেলা আমরা যখন এসেছিলাম তার থেকে এখন এই রাস্তাটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সূর্যের হালকা সোনালি কমলা কিরণে রাস্তাটা অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। রাস্তার একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, আর রাস্তার উপরে সূর্যের সোনালি আভা, এ যেন এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছিল। আর ফেরার পথে এক আশ্চর্য জিনিস আবিষ্কার করলাম। এই যে জায়গাটা দেখছেন না, এখান থেকে কিন্তু সূর্যোদয় অনেক বেশি ভালো দেখা যাবে করবিন্স বিচের থেকে। আমরা চলে গেছিলাম করবিন্স বিচে সূর্যোদয় দেখার জন্য। এই জায়গাটার এক্সাক্ট লোকেশন আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে একটা রিসোর্ট আছে, রিসোর্টটার নাম হলো হর্নবিল রিসোর্ট। এই হর্নবিল রিসোর্ট থেকে আপনাকে চিড়িয়াটাপুর দিকে যেতে হবে, একটুখানি গেলেই আপনি পেয়ে যাবেন জায়গাটা। হর্নবিল রিসোর্ট থেকে করবিন্স বিচের দিকে একটু এগোলেই আপনি রাস্তার ধার থেকেই সূর্যোদয় ভালো মতো দেখতে পাবেন। করবিন্স বিচ থেকে জগার্স পার্ক অব্দি যাওয়ার পথে কখনো আপনার রাস্তা উপরে যাবে, কখনো আপনার রাস্তা নিচে যাবে, কারণ পোর্ট ব্লেয়ার পুরোপুরি সমতল ভূমি কিন্তু নয়। এখন আমরা চলে এসেছি জগার্স পার্কে, আর এখানে দেখুন সবাই কিছু না কিছু অ্যাক্টিভিটি করছে, কেউ যোগা করছে, কেউ জগিং করছে। আর এখান থেকেই আপনি দেখতে পেয়ে যাবেন এয়ারপোর্ট, রানওয়ে। আজকে আমাদের 4th ডে পোর্ট ব্লেয়ারে, আর সকালে আমরা করবিন্স বিচে সূর্যোদয় দেখেছি এবং জগার্স পার্ক ঘুরে এসেছি। এখন আমরা হোমস্টেতে ফিরে এসে ব্রেকফাস্ট করলাম। এবার আমরা বেরোবো রস আইল্যান্ডের উদ্দেশ্যে। এখানে বেসিক্যালি দুটি ট্যুর হয়, রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। নর্থ বে আইল্যান্ডে প্রধানত অ্যাক্টিভিটিস হয় যেরকম স্কুবা ডাইভ, স্নরকেলিং, সি ওয়াক ইত্যাদি। আর আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে আপনাকে রস আইল্যান্ড যেতেই হবে। এখানে দু রকমের ট্যুর হয়। একটা ট্যুরে আপনাকে নর্থ বে আইল্যান্ড এবং রস আইল্যান্ড দুটি ঘোরাবে, তাতে 4.5 ঘন্টা সময় লাগে। আর একটা ট্যুরে আপনাকে শুধু রস আইল্যান্ড ঘোরাবে, তাতে মাত্র 1.5 ঘন্টা সময় থাকে। আমরা শুধুমাত্র রস আইল্যান্ড ঘুরতে যাব। আমাদের হাতে সময় কম, তাই আমাদের নর্থ বে আইল্যান্ড এবার আর যাওয়া হবে না, কারণ আজকে আমরা চিড়িয়াটাপু ট্রেকিং করতে যাব। আর চিড়িয়াটাপু ট্রেকিং পয়েন্টে আমাদেরকে 3টের মধ্যে পৌঁছতে হবে, তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি এই ট্রিপটা কমপ্লিট করতে হবে। যেহেতু রস আইল্যান্ড ট্যুরটা মাত্র 1.5 ঘন্টার হয়, তাই আমরা তাড়াতাড়ি রস আইল্যান্ডটাকে কমপ্লিট করব এবং আমরা চলে যাব চিড়িয়াটাপু ট্রেকিং করার জন্য। আর হ্যাঁ, তার মানে এই নয় যে নর্থ বে আইল্যান্ড খুব একটা ভালো নয়, ওটিও বেশ সুন্দর। ভারতের পুরনো 20 টাকার নোটে যে ছবিটি ছিল সেটি কিন্তু নর্থ বে আইল্যান্ডেরই ছিল। আমাদের হাতে সময় থাকলে আমরা নর্থ বে আইল্যান্ড এবং রস আইল্যান্ড দুটিকেই করতাম, কিন্তু দুঃখের বিষয় হাতে সময় কম থাকার জন্য আমরা শুধুমাত্র রস আইল্যান্ডটিকে বেছে নিয়েছি এবারের মতন। আরও একটি বিষয় হলো, এখানে যে অ্যাক্টিভিটিসগুলো হয় তার মধ্যে স্নরকেলিং এবং সি ওয়াক আমরা স্বরাজ দ্বীপে করেছিলাম এবং স্কুবা ডাইভ শহীদ দ্বীপে করেছিলাম। আর সেই জন্যই আরও একবার এই অ্যাক্টিভিটিগুলোকে করাকে আমরা অতটা প্রায়োরিটি দিচ্ছি না। যদি হাতে সময় থাকতো তাহলে অবশ্যই আমরা এই অ্যাক্টিভিটিগুলো আরেকবার করতাম। আর হাতে সময়ের অভাব থাকার জন্য আমাদের দুটির মধ্যে একটিকে বেছে নিতে হয়েছে, তাই আমরা চিড়িয়াটাপু ট্রেকিংকেই বেছে নিয়েছি।
পৌঁছেছিলাম। ওনাদের প্রথম বোটটা ছাড়ে 8:30টার সময়। তো আপনার যদি নর্থ বে আইল্যান্ড এবং রস আইল্যান্ড দুটিরই ট্যুর করার হয় তাহলে আপনি সকাল 8:30টার মধ্যে এখানে চলে আসবেন। যদি আপনি প্রথম বোটটা ধরতে পারেন তাহলে আশা করি আপনার